বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই বললেন প্রধানমন্ত্রী। অবশেষে নিষিদ্ধ হলো জামায়াত শিবির, প্রজ্ঞাপন জারি। সবাইকে আমন্ত্রণ ভোরের পাতা প্রাইম নিউজে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৌমিতা দাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরু হলো আগস্ট মাস। বাঙালি জাতির জন্য এ মাস শোকের। বাঙালির জীবনে এ মাস অভিশপ্ত, কারণ এ মাসেই বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এ মহান নেতাকে হারানোর শূন্যতা কোনোদিন পূরণ হওয়ার নয়। বিস্তারিত তাসনুভা ঐশীর প্রতিবেদনে। শোকাবহ আগস্টের প্রথম দিন আজ। 1975 সালের 15 আগস্ট বাঙালি হারায় তাদের হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আবার 2004 সালের এ মাসে 21 আগস্ট গ্রেনেড হামলা করে জাতির জনকের কন্যা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়। নিহত হন জ্যেষ্ঠ নেতা আইভি রহমান সহ অনেক নেতাকর্মী। তাই আগস্ট আওয়ামী লীগ সহ সব শ্রেণী পেশার মানুষের কাছে শোকের মাস। 1975 সালের আগস্টের 15 তারিখের কালো রাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেল সহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। পৃথিবীর এই ঘৃণ্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব শেরনিয়াবাদ, ভাগ্নে যুব নেতা ও সাংবাদিক শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিণী আরজুমণি ও কর্নেল জামিল সহ পরিবারের 16 জন সদস্য ও আত্মীয় স্বজন। শোকাবহ আগস্ট স্মরণে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে আওয়ামী লীগ সহ জাতীয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। শোকের মাসের শুরুতেই জাতির পিতা ও তার পরিবারের প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি। তাসনুভা আহমেদ, ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। জামায়াত বিএনপি ও জঙ্গিবাদের স্থান এদেশে থাকতে পারে না। এদের কার্যক্রম চিরতরে বন্ধ করতে হবে। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে জেগে উঠে মানুষকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সরকার প্রধান বলেন, কোটা আন্দোলনে ভর করে ফিলিস্তিনের মতো জঙ্গিবাদী কর্মকাণ্ড করে দেশের ভাবমূর্তি নষ্ট করছে যারা, তাদের বিচার এদেশের জনগণ করবে। আরো জানাচ্ছেন তাসনুভা ঐশী। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শোকের মাস আগস্ট উপলক্ষে কৃষক লীগ আয়োজিত রক্তদান কর্মসূচি ও আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, আবারও পাকিস্তানিদের প্রেতাত্মারা জেগে উঠেছে, যা কোটা আন্দোলনের নামে ধ্বংসাত্মক সহিংসতায় দৃশ্যমান হয়েছে। সব দাবি মেনে নেওয়ার পরও কোনো স্বার্থে তারা মানুষের সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে তাণ্ডব চালিয়েছে। সরকার প্রধান বলেন, ফিলিস্তিনের মতো জঙ্গিবাদী কর্মকাণ্ড করে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে যারা, তাদের বিচারে এদেশের জনগণ করবে। তার মতে যারা জামায়াত বিএনপি জঙ্গিবাদী, তাদের স্থান এদেশে থাকতে পারে না, তাদের কার্যক্রম চিরতরে বন্ধ করতে হবে। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে জেগে উঠে মানুষকে রক্ষা করতে হবে। ন্যায় বিচারের দাবি পূরণে তদন্ত কমিটি করা হয়েছে দাবি করে শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোকে সুষ্ঠু তদন্তে প্রতিনিধি পাঠানোর আহ্বান জানানো হয়েছে। ন্যায় বিচারের দাবি পূরণে তদন্ত কমিটি করা হয়েছে দাবি করে শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোকে সুষ্ঠু তদন্তে প্রতিনিধি পাঠানোর আহ্বান জানানো হয়েছে। তাসনুভা আহমেদ, ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। দেশে মধ্যবর্তী নির্বাচন নিয়ে বিদেশি হস্তক্ষেপ চেয়ে ডক্টর ইউনূসের বিবৃতি অসাংবিধানিক, বেআইনি ও রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি দাবি করে বলেন, তার বিরুদ্ধে চলমান বিচার থেকে বাঁচতে তিনি এটা করেছেন। বৃহস্পতিবার ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। ওবায়দুল কাদের বলেন, গোটা দেশ থেকে বিএনপি জামায়াত সন্ত্রাসীদের এনে ক্ষমতা দখলের জন্য ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তাদের নেতা লন্ডনে বসে উস্কানি দিয়ে আদেশ দিয়ে সারা দেশে হত্যাকাণ্ড ঘটিয়েছে। নির্বাহী আদেশে বাংলাদেশ জামায়াত ইসলামী ও দলটির ছাত্র সংগঠন
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছে সরকার। স্বাধীনতার বিরোধিতাকারী দলটিকে নিষিদ্ধ করে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পরে প্রজ্ঞাপনটি গেজেটে প্রকাশিত হয়। এর আগে গত সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে 14 দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়। উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে 2013 সালে জামায়াত ইসলামী নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে পরিবারের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, সোশ্যাল মিডিয়া এখন বিপদের কারবার। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বেঞ্চে বিএনপির 6 আইনজীবীর আদালত অবমাননার শুনানিতে এমন কথা বলেন বিচারপতি। তিনি বলেন, সোশ্যাল মিডিয়া এখন এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে যে এটা নিয়ে কিছু বললে রাইট টু ফ্রিডম নিয়ে প্রশ্ন তোলে। 11ই আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। এর আগ পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। বৃহস্পতিবার তিনি জানান, আগামী রোববার 4 আগস্ট আরেকটি পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষাও স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। এর আগে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। এ পর্যন্ত 3 দফায় 8 দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো। টানা 14 দিন পর আবারও ঘুরতে শুরু করেছে ট্রেনের চাকা। বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে চলাচল করছে যাত্রীবাহী মেল, লোকাল ও কমিউটার ট্রেন। ঢাকা সহ দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলে কারফিউ চলাকালে সীমিত পরিসরে ট্রেন পরিচালনার কথা জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে স্টেশনে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। টিকিট ছাড়া কাউকে প্ল্যাটফর্মে ঢুকতে দিচ্ছে না রেলওয়ে পুলিশ ও গার্ড। রেল স্টেশন ম্যানেজার জানান, যাত্রী সংখ্যা অপেক্ষাকৃত কম, তবে ট্রেন চালু হওয়ার খবর সবাই জেনে যাওয়ার পর যাত্রীর চাপ বাড়বে। এবার থাকছে আন্তর্জাতিক সংবাদ। ভারতের বেশ কিছু ব্যাংক সাইবার হামলার শিকার হয়েছে। র্যানসমওয়্যার নামের এক ধরনের সফটওয়্যারের মাধ্যমে হামলা চালানো হয়েছে। তুলনামূলকভাবে ছোট ব্যাংকগুলো এই হামলার শিকার হয়েছে। বুধবার ভারতের অন্তত 300 ব্যাংক এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই ব্যাংকগুলোতে সিএজ প্রযুক্তির মাধ্যমে সেবা দেয়া হয়। র্যানসমওয়্যারের মাধ্যমে সিএস প্রযুক্তির উপর আক্রমণ চালিয়েছে সাইবার অপরাধীরা, যার ফলে এসব ব্যাংকের সেবা দেয়া প্রক্রিয়া পুরোপুরি বিঘ্নিত হয়েছে। এবার বিনোদন সংবাদ। বিশ্ববিখ্যাত আমেরিকান পপ তারকা লেডি গাগার বর্তমান প্রেমিক হলেন মাইকেল পোলনস্কি। জানা গেছে, পোলনস্কির সঙ্গে বাগদানের পর্ব সম্পন্ন করেছেন মার্কিন মুলুকের এই তারকা। বিস্তারিত জারিন জারার প্রতিবেদনে। মাইকেল পোলান্সকি বিশ্ববিখ্যাত আমেরিকান পপ তারকা লেডি গাগার বর্তমান প্রেমিক। জানা যায়, ইতিমধ্যে পোলান্সকির সঙ্গে বাগদানের পর্ব সম্পন্ন করেছেন মার্কিন মুলুকের এই তারকা। বিশ্ববিখ্যাত আমেরিকান পপ তারকা লেডি গাগা এই পপ শিল্পীর প্রেমিক মাইকেল পোলান্সকি। বিশ্ববিখ্যাত আমেরিকান পপ তারকা লেডি গাগা এই পপ শিল্পীর প্রেমিক মাইকেল পোলান্সকি। তাকে সঙ্গে নিয়ে প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে গায়িকা সঙ্গীত পরিবেশন করতে এসেছেন বলে জানা গেছে। লেডি গাগার এই প্রেমিক পেশাগতভাবে একজন উদ্যোক্তা। তারা একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত। লেডি গাগার বর্তমান সম্পর্কের পরিণতি বিয়ের দিকে ইঙ্গিত দেওয়ায় খুবই আনন্দিত তার অনুরাগী মহল। ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটাল অলিম্পিকে পরিবেশন করা লেডি গাগার সঙ্গীতের প্রশংসা করেন এবং তাদের সঙ্গে দেখাও করেছেন। এরপর গায়িকা তার প্রেমিক পোলান্সকির সঙ্গে ফ্রান্সের প্রধানমন্ত্রীর পরিচয় করিয়ে দেন। বিনোদন ডেস্ক, ভোরের পাতা। এবার খেলাধুলার সংবাদ। টি-20 বিশ্বকাপ শেষে কাঠগড়ায় ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে টাইগার এই কোচের ওপর নাখোশ ছিলেন ভক্ত সমর্থকরা। তবে এখনই হাতুড়িকে নিয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বোর্ড। বিসিবির ক্রিকেট অপারেশনস প্রধান জালাল ইউনুস গণমাধ্যমকে জানান,
কোচ পরিবর্তন হওয়া না হওয়া এটা বোর্ড থেকে সিদ্ধান্ত হয়। এখন পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। বিস্তারিত তাসনুভা ঐশীর প্রতিবেদনে। সর্বশেষ টি-20 বিশ্বকাপে বাংলাদেশ সুপার 8 থেকে বাদ পড়েছিল। গ্রুপ পর্বে 3 ম্যাচ জিতলেও পরের পর্বে কোনো ম্যাচ জিততে পারেনি টাইগাররা। এমন পারফরম্যান্সের পর দায় পড়ে টিম ম্যানেজমেন্টের উপরও। বিশেষ করে দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরু সিংহাকে নিয়ে অনেক সমালোচনা হয়। তবে এখনই হাথুরুকে নিয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বোর্ড। বিসিবির ক্রিকেট অপারেশনস প্রধান জালাল ইউনুস ভোরের পাতাকে বলেন, কোচ পরিবর্তন হওয়া না হওয়া এটা বোর্ড থেকে সিদ্ধান্ত হয়। এখন পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। এদিকে কাঁধের চোটের কারণে টেস্ট ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন তাসকিন আহমেদ, যে কারণে চলতি বছরে টাইগারদের হয়ে এখন পর্যন্ত সাদা পোশাকের কোনো ম্যাচে খেলেননি স্পিড স্টার। তবে বিরতি কাটিয়ে আবারও টেস্ট ক্রিকেটে ফিরছেন তাসকিন। এই পেসারকে নিয়ে জালাল বলেন, তাসকিনকে বিবেচনা করা হচ্ছে লাল বলের জন্য। এটা নির্বাচকদেরই সিদ্ধান্ত। যখন দল দেবে তখন আপনারা বুঝতে পারবেন। লম্বা সময় ধরে চোটে আছেন আরও এক পেসার ইবাদত হোসেন। তাকে নিয়ে জালাল বলেন, ইবাদত এখনও রিকভার করছে, তার সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে। সে 70% মতো সুস্থ হয়ে উঠেছে। আগামী 2 মাসের মধ্যে আরও কিছু উন্নতি করবে আশা প্রকাশ করেন বিসিবির ক্রিকেট অপারেশনস প্রধান। তাসনুভা আহমেদ, স্পোর্টস নিউজ, ভোরের পাতা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। শুরু হলো বাঙালির জীবনের অভিশপ্ত মাস শোকাবহ আগস্ট। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই বললেন প্রধানমন্ত্রী। অবশেষে নিষিদ্ধ হলো জামায়াত শিবির, প্রজ্ঞাপন জারি। এই ছিল আজকের প্রাইম নিউজ। সর্বশেষ আপডেট জানতে যুক্ত থাকুন ভোরের পাতার ফেসবুক এবং ইউটিউব পেজে। দর্শক ভালো থাকুন, ভোরের পাতার সঙ্গে থাকুন।